প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো কম্পোজিশন জার্নি বাই ট্রেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই কম্পোজিশনটা 30টা পয়েন্টস রেডি করছি। তোমরা এই কম্পোজিশনটা যদি তোমরা শুধু কথাগুলা লিখবে, তোমরা কোনো পয়েন্টস লিখবে না, তোমরা পয়েন্টসগুলা মাথায় রাখবে আর শুধু এক্সপ্লেন ব্যাখ্যাটা শুধু তোমরা লিখবে পরীক্ষার খাতায়। কম্পোজিশনে পয়েন্ট লেখার কোনো সিস্টেম নাই, তোমরা শুধু কথাগুলা লিখে যাবে। তো আমি তোমাদেরকে পুরো কম্পোজিশনটি বুঝিয়ে দিব। আশা করি তোমরা পরীক্ষা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্টস করবে, ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। তাহলে আমি তোমাদেরকে পয়েন্টসগুলা একে একে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই ইন্ট্রোডাকশন অংশে তোমরা যে অংশটা লিখবে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এ জার্নি ইজ অলওয়েজ অ্যান এক্সাইটিং এক্সপেরিয়েন্স ইন লাইফ। একটা ভ্রমণ সবসময়ই জীবনে একটি মনোমুগ্ধকর একটি অভিজ্ঞতা। পিপল ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর ওয়ার্ক। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় কাজের উদ্দেশ্যে, স্টাডি পড়াশোনার উদ্দেশ্যে, বিজনেস ব্যবসার উদ্দেশ্যে, অর প্লেজার অথবা আনন্দের উদ্দেশ্যে। অ্যামাং মেনি কাইন্ডস অফ জার্নিজ, বিভিন্ন ধরনের ভ্রমণের মধ্যে এ জার্নি এ ট্রেন জার্নি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। ট্রেন জার্নি সেই ভ্রমণগুলোর মধ্যে সবচেয়ে চমৎকার এবং খুবই আনন্দের উপভোগ্যময়। ইট গিভস আস বোথ কমফোর্ট অ্যান্ড বিউটি অ্যাট দ্য সেম টাইম। এটা এই জার্নি বাই ট্রেন একই সাথে আমাদেরকে আরামও দেয় এবং সৌন্দর্য উপভোগ করার সুযোগও দেয়। আই হ্যাড দ্য চান্স, আমার একটা সুযোগ হয়েছিল টু এনজয়, উপভোগ করতে সাসের জার্নি লাস্ট ইয়ার, গত বছর এরকম একটা ভ্রমণ উপভোগ করার জন্য। ইট ওয়াজ ফ্রম কুমিল্লা টু কক্সবাজার, এটা ছিল কুমিল্লা থেকে কক্সবাজারে। দ্যাট ডে, সেই দিন, ইজ স্টিল ফ্রেশ ইন মাই মেমোরি, সেই দিনটা আজও আমার স্মৃতির মধ্যে তরতাজা হয়ে আছে। বিকজ, কারণ ইট ওয়াজ ফুল অফ জয়, এই ভ্রমণটা ছিল আনন্দে ভরা, অ্যান্ড বিউটিফুল মোমেন্টস, এবং সুন্দর মুহূর্তে ভরা। আই উইল নেভার ফরগেট দিস জার্নি ইন মাই লাইফ, আমি আমার জীবনে এই ভ্রমণটা কখনো ভুলব না। তো এভাবে আমি প্রত্যেকটা পয়েন্টসকে এভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমরা যদি আরও বড় করে লিখতে চাও তাহলে তোমরা আরও লিখতে পারো, সমস্যা নেই। তবে যেটা তৈরি করেছি এটা আমি মনে করব যে তোমাদের জন্য পারফেক্ট। তো কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি করতে চাও তোমরা অ্যাড করতে পারো, সমস্যা নেই। তারপর নাম্বার 2তে তোমরা যেই পয়েন্টটা ব্যাখ্যা করবে সেটা হলো হোয়াট এ জার্নি মিনস, আসলে জার্নি জিনিসটা কি সেটা এখানে লেখা আছে, তোমরা পড়বে। আসলে আমি এতগুলা ব্যাখ্যা করতে পারবো না। তারপর 3 নাম্বার যেই ব্যাখ্যা প্যারাটা তোমরা লিখবে সেটা হলো টাইপস অফ জার্নি, কত ধরনের ভ্রমণ আছে সেটা সম্পর্কে এখানে লেখা আছে, তো তোমরা দেখবে। তারপরে 4 নম্বরে হোয়াই আই লাইক জার্নি, কেন আমি ভ্রমণ পছন্দ করি সেই সম্পর্কে এখানে লেখা আছে। 5 নম্বরে হোয়াই আই চুজ এ ট্রেন জার্নি, কেন আমি ট্রেন ভ্রমণটা পছন্দ করলাম সেই সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা পড়বে। তারপর 6 নম্বরে দ্য ইম্পর্টেন্স অফ ট্রেন জার্নি ইন বাংলাদেশ, বাংলাদেশের ট্রেন ভ্রমণের গুরুত্ব। তোমরা এই আমি যেই প্যারা করে লিখেছি এভাবে তোমরা লিখতে পারো, প্যারা করে, অবশ্যই একবারে ঢালা লিখবে না, প্যারা করে একটার পর একটা এইভাবে লিখে যাবে। 6 নম্বরে যেটা দ্য ইম্পর্টেন্স অফ ট্রেন জার্নি ইন বাংলাদেশ, বাংলাদেশে ট্রেন ভ্রমণের গুরুত্ব, তো সেই সম্পর্কে এখানে লেখা আছে। তারপর 7 নম্বরে দ্য টাইম অফ মাই জার্নি, আমার ভ্রমণের সময়টা, কখন আমি আমার ভ্রমণটা শুরু করেছি সেই সম্পর্কে এখানে লেখা আছে। তারপরে 8 নম্বরে দ্য প্লেস ফ্রম হোয়ার আই স্টার্টেড, স্থান, ফ্রম হোয়ার যেখান থেকে আই স্টার্টেড আমি রওনা করলাম সেই স্থানের বর্ণনা এখানে তোমরা দিতে পারো। তারপরে 9 নম্বরে দ্য ডেস্টিনেশন অফ মাই জার্নি, আমার ভ্রমণের গন্তব্যস্থল, আমি কোথায় যাব সেই ডেস্টিনেশন সম্পর্কে এখানে কিছু লেখা দিতে পারো। তারপরে 10 নম্বরে উইথ হোম আই ট্রাভেল, কার সাথে আমি ভ্রমণ করছিলাম অথবা কাদের সাথে আমি ভ্রমণ করছিলাম। তুমি অবশ্যই একা কোথাও যাও না, কারোর সাথে গিয়েছিলে, তো সেই সম্পর্কে কার সাথে কাদের সাথে গিয়েছিলে সে বিষয়গুলো তোমরা এখানে লিখবে। তারপরে 11 নম্বরে বাইং টিকেটস
ফর দ্য জার্নি, মানে জার্নির ভ্রমণের জন্য যে টিকিট ক্রয় করেছিলাম সেটা কিভাবে ক্রয় করেছিলাম, কত দিয়ে ক্রয় করেছিলাম, সে বিষয়টা এখানে তোমরা লিখতে পারো। তারপরে 12 নম্বরের ডেসক্রিপশন অফ দ্য রেলওয়ে স্টেশন, মানে রেল, যেহেতু আমি জার্নি বাই ট্রেন লিখেছি তাহলে রেলওয়ে স্টেশনটা কেমন ছিল সেই রেলওয়ে স্টেশনের বর্ণনাটা তোমরা এখানে দিতে পারো। তারপরে 13 নম্বরে অ্যারাইভাল অফ দ্য ট্রেন, তুমি টিকিট কাটছো, ট্রেনের জন্য অপেক্ষা করতেছো এবং ট্রেনটা কখন আসলো সেই ট্রেনের অ্যারাইভাল মানে আগমন, অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের আগমনের বর্ণনা, তো সেটা এখানে দিবে। তারপরে কি বোর্ডিং দ্য ট্রেন, মানে ট্রেনে উঠা, ট্রেনে উঠা সম্পর্কে এখানে লেখা আছে অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টপ, যেই মাত্র ট্রেন থামলো উই ওয়াকড টু আওয়ার কম্পার্টমেন্ট, আমরা আমাদের কম্পার্টমেন্টে ঢুকে গেলাম। মাই ফাদার চেকড আওয়ার সিট, আমার বাবা আমাদের আসনটা চেক করে নিল। সিট নাম্বারস অ্যান্ড গাইডেড আস, আমাদেরকে পরামর্শ দিল। টু আওয়ার প্লেসেস, আমাদের স্থানের নির্দেশনা দিল, পরামর্শ দিল। তো এই সম্পর্কে অনেক সুন্দর সুন্দর লেখা আছে, তোমরা এগুলো একটু দেখে নিবে। তারপরে 15 নম্বরে ডেসক্রিপশন অফ দ্য ট্রেন কম্পার্টমেন্টস, কতগুলো কামরা ছিল ট্রেনের মধ্যে, কামরাগুলো কেমন ছিল, বসার স্থান কেমন ছিল, সেই বিষয়টা তোমরা এখানে লিখতে পারো। তারপরে 16 নম্বরে স্টার্টিং অফ দ্য জার্নি, মানে জার্নিটা শুরু হয়েছে কয়টায়, কোথা থেকে তুমি স্টার্ট করলা, সেই বিষয়টা তোমরা এখানে লিখবে। তারপরে 17 নম্বরে তোমরা যেটা লিখবে ভিউজ ফ্রম দ্য ট্রেন জার্নি, অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্টস, মানে ট্রেনের উইন্ডো থেকে তুমি যেই দৃশ্য দেখছো সেই দৃশ্যের বর্ণনা এখানে, কত সুন্দর সুন্দর দৃশ্য তুমি দেখলে সে বিষয়গুলো এখানে তুমি বর্ণনা করতে পারো তোমরা। তারপর 18 নম্বরে যেটা লিখবা ভিলেজেস ফিল্ডস অ্যান্ড রিভার্স সিন অন দ্য ওয়ে, মানে যাওয়ার পথে কি কি দেখছো সেই বিষয়গুলো এখানে লিখতে পারো। তারপরে 19 নম্বরে দ্য বিউটি অফ নেচার ডিউরিং দ্য জার্নি, মানে ভ্রমণের সময় প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই বিষয়টা এখানে লিখতে পারো। তারপরে আসছে কি ফুড অ্যান্ড স্ন্যাক্স অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে কি কি খাওয়া দাওয়া হয়েছে সেই বিষয়গুলো, বিভিন্ন নাস্তা এটা সেটা খাওয়া হয়েছে, যা যা খেয়েছো সেগুলো সব এখানে লিখতে পারো। তারপরে 21 নম্বরে দ্য পিপল ইনসাইড দ্য ট্রেন, ট্রেনের ভিতরে মানুষগুলো কেমন ছিল, কত মানুষ ছিল, সেই বিষয়গুলো এখানে লিখতে পারো। তারপরে কি টকিং অ্যান্ড এনজয়িং উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, টকিং মানে কথা বলা, ভ্রমণের সময় তোমার বন্ধুদের সাথে এবং তোমার পরিবারের সদস্যদের সাথে কথা বলছো, ভ্রমণটা উপভোগ করছো, সেই বিষয়গুলো এখানে লিখতে পারো। 23 নম্বরে দ্য স্পিড অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের গতি এবং ট্রেনের শব্দ, সেই বিষয়গুলো এখানে চলে আসছে, তো তোমরা একটু পড়ে নিবে। গুড সাইড অফ এ ট্রেন জার্নি, ট্রেন ভ্রমণের ভালো দিক। আর 25 নম্বর হলো ব্যাড সাইড অফ এ ট্রেন জার্নি, ট্রেন জার্নির খারাপ দিক। তো সে বিষয়গুলো এখানে অনেক সুন্দরভাবে আমি লেখার চেষ্টা করেছি। তারপরে 26 নম্বরে সেফটি ম্যাটার্স ডিউরিং দ্য জার্নি, ভ্রমণের সময় নিরাপত্তা ব্যবস্থা কি কি ছিল সেই বিষয়গুলো এখানে লিখতে পারবে। তারপরে 27 নম্বরে ইউজফুলনেস অফ ট্রেন জার্নি ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ট্রেন ভ্রমণের গুরুত্ব, ট্রেন ভ্রমণের প্রয়োজনীয়তা, সে বিষয়গুলো এখানে লেখা আছে। হাউ আই ফেল ডিউরিং দ্য ট্রেন জার্নি, ট্রেন ভ্রমণের সময় তুমি কেমন অনুভব করছিলে সেই বিষয়টা এখানে লিখতে পারো। তারপর 29 নম্বরে রিচিং দ্য ডেস্টিনেশন, তুমি কক্সবাজার গেছো, সেই কক্সবাজারে মানে পৌঁছার যেই স্থানটা সেই স্থানটা সম্পর্কে এখানে কিছু বর্ণনা দিতে পারো। তারপরে কনক্লুশন অফ দ্য কম্পোজিশন, মানে সর্বশেষ যেটা লিখবা সেটা হলো ইন কনক্লুশন মাই ট্রেন জার্নি ফ্রম কুমিল্লা টু কক্সবাজার ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ, উপসংহারে বলতে পারি যে মানে কুমিল্লা থেকে যে কক্সবাজার গেলাম আমার যেই চমৎকার যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সেগুলোর মধ্যে এটা একটা। ইট গেভ মি দ্য চান্স টু এনজয় নেচার, এটা আমাকে দিয়েছিল সুযোগ প্রকৃতিকে উপভোগ করার। স্পেন্ড কোয়ালিটি টাইম, মানে মানসম্মত একটা সময় আমি ব্যয় করেছিলাম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে, এবং ট্রাভেল ইন কমফোর্ট, আরামের সাথে আমি ভ্রমণ করেছিলাম। দ্য ট্রেন জার্নিজ আর নট অনলি মিনস অফ ট্রান্সপোর্ট,
ট্রেন ভ্রমণ শুধু পরিবহনেরই একটা ব্যবস্থা নয়, বাট অলসো আ সোর্স অফ লার্নিং অ্যান্ড হ্যাপিনেস, মানে শিখার এবং সুখেরও একটা উৎস। আই উইল অলওয়েজ রিমেম্বার দিস ট্রিপ, এই ভ্রমণটা আমি সবসময় মনে রাখবো। ট্রিপ অর্থ হলো ভ্রমণ, এবং হোপ আশা করি টু টেক মোর ট্রেন জার্নি, আরও ট্রেন ভ্রমণ করবো ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ফর মি, আমার জন্য ইট ওয়াজ ট্রুলি আ জার্নি টু রিমেম্বার, আমার জন্য এটা সত্যিই একটা মনে রাখার মতো একটা ভ্রমণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো কম্পোজিশনটা। এখানে সব মিলিয়ে 30টা পয়েন্টস আছে কনক্লুশন পর্যন্ত। তোমরা পয়েন্টগুলা যদি পরীক্ষায় আসে তাহলে একটা পৃষ্ঠায় তোমরা পয়েন্টগুলা রাফ করে তারপর সেগুলো একটা একটা করে ব্যাখ্যা করতে পারো, পরে ওই রাফ অংশটা তোমরা কেটে দিতে পারো। তো এই ছিল পুরো কম্পোজিশনটা। আশা করি তোমরা অবশ্যই এই কম্পোজিশনটা পেয়ে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।